তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাংক কর্তৃপক্ষের। 3টি খাতা মিলিয়ে রয়েছে মোট 440 কোটি। বিধাননগর দক্ষিণ থানায় ঋতপন্থী 10 তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই 3 ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হবে না। দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। এই প্রেক্ষাপটে শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় ঋতপন্থী 10 তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্তে নামে সাইবার সেল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তৃণমূলের তহবিল, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদ এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, থাকার কথাও নয়, এখতিয়ারও নেই। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু একটি কৌতূহল, চাটন ঋতসহ যে বিধায়করা চিঠি দিয়ে দলের অ্যাকাউন্ট নিয়ে কথা তুললেন তারা স্পষ্টভাবে বলুন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়েছিল কিনা? যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের অভিযোগ থাকে তাহলে সেই টাকা নিলেন কেন? নিজের ভোটে কাজে লাগালেন কেন? যদি এখন নীতিগত আপত্তি থাকে তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন? যদি কথা ওঠে অ্যাকাউন্টে বিতর্কিত টাকা আছে এবং সেই টাকা আপনারা ভোটে ব্যবহার করেছেন, তাহলে আপনাদের নির্বাচন আইনত অবৈধ ঘোষণা হবে না কেন? টাকা নিলেন, প্রতীক নিলেন, দলের প্রার্থী পদ নিলেন, সেই টাকায় ভোট করলেন, জিতলেন। এখন টাকা আর অ্যাকাউন্ট খারাপ হয়ে গেল? টাকা নেওয়ার সময় মনে ছিল না? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।